আসসালামু আলাইকুম। উদ্যোক্তা হবার জন্য আপনাদেরকে একটু চাকরি করা উচিত। আপনাদের বা আমাদের চাকরি করা উচিত। কেন করা উচিত? দেখেন, আমি একটু বলি। আমি এখন জব করছি। আমি নিজে কোনো উদ্যোক্তা না। তো আমি চেষ্টা করছি উদ্যোক্তা হওয়ার জন্য। আমি অনেক প্ল্যান করছি। দেন হয়তো নেমে পড়বো খুব শীঘ্রই। কেন বলছি? চাকরিটা কেন দরকার আপনার? দেখেন, আপনি লেখাপড়া করছেন, দ্যাটস ফাইন। পাশাপাশি আপনি একটা জব করছেন। এর ফলে আপনার পরিবেশটা আপনার মানে বোঝা হয়ে যাচ্ছে। অফিসে কিভাবে কাজ করতে হয়, অফিসের টাইম ম্যানেজমেন্ট কিভাবে করা উচিত। এরপরে হচ্ছে ধরেন আপনি যে অফিসে কাজ করছেন, এই অফিসের যে কাজগুলো এগুলো আপনি কিভাবে কন্টিনিউ করছেন। রেসপন্সিবিলিটিস একটা বলে একটা কথা আছে, দায়িত্ব নিয়ে কিভাবে কাজ করতে হয়, এই বিষয়গুলো আপনি শিখছেন। প্লাস টাইম, আপনার লাইফটা একটা ব্যালেন্স চলে আসবে। কখনো অফিসে যেতে হবে, মানে টাইম টু টাইমের যে একটা খেলা, এটা কিন্তু আপনার মধ্যে গ্রো হয়ে যাবে। এর ফলে হবে কি, আপনি যে কোনো কাজে গেলে দেখবেন আপনার টাইমটা মাথায় থাকবে, আমাকে এই সময়ের মধ্যে এই কাজটা করতে হবে। ঠিক আছে? এটা ব্যবসায়ের জন্য খুবই জরুরি। কেন জরুরি? আপনি যখন নিজে কোনো একটা ব্যবসা করবেন দেখবেন আপনাকে একজন এমপ্লয়ি থেকে অনেক বেশি পরিমাণে আপনাকে কাজ করতে হচ্ছে, তাই না? শুধু এটা না, আপনার মধ্যে উদ্যোক্তা হওয়ার একটা মানসিকতা তৈরি হবে। কেন তৈরি হবে? একটা কথা বলি, চাকরি চাকরি মানেই কিন্তু প্যারা। যে কোনো যত বড় স্যালারি, যত বেশি স্যালারি হোক, যত বড়ই হোক, চাকরি মানেই প্যারা, মানে অন্যের অধীনে কাজ করা। আপনি যখন অন্যের অধীনে কাজ করতে যাবেন, অন্যের অধীনে কাজ করা মানেই প্যারা। আপনি দেখবেন অনেক কাজ করছেন, তারপরে আপনাকে একটু বকাঝকা শুনতে হচ্ছে। এর ফলে হবে কি, দেখবেন আপনার মাথার মধ্যে বিভিন্ন চিন্তা আসবে, চাপ আসবে। ওই চাপ থেকে মনে হবে কি, চাকরি বাকরির পাশাপাশি আমি কোনো বিজনেস শুরু করি। কোনো না কোনো একটা বিজনেস শুরু করতেই হবে, এরকম একটা স্পৃহা চলে আসবে। দেখবেন এর থ্রুতে আপনি অটোমেটিক্যালি সাবকনসিয়াসলি আপনি জবের পাশাপাশি যে সময়টা পাবেন, এই সময়টা কিন্তু আপনি আজে বাজে নষ্ট কখনোই করবেন না। দেখবেন আপনি রিসার্চ করতেছেন, আপনি ঘাটাঘাটি করতেছেন, কোন বিজনেস ভালো হয়, মার্কেটে যাচ্ছেন। এটা অটোমেটিক্যালি আপনার সাবকনসিয়াস মাইন্ডে হয়ে যাবে। ঠিক আছে? দেখবেন আপনি কোনো না কোনো জায়গায় আপনি বিভিন্ন গ্রুপে অ্যাড হচ্ছেন, এরকম হবে। দেন একটা না একটা ব্যবসা আপনি পরবর্তীতে দেখবেন আপনি শুরু করে ফেলেছেন। সো চাকরি করাটা খুবই দরকার। চাকরি করলে আপনার মানে মাইন্ড সেটআপটাও একটু ক্লিয়ার হবে, আপনার টাইম ম্যানেজমেন্ট স্কিলটা বেরিয়ে মানে হয়ে গেল। আপনার কাজ করার দক্ষতা, দায়িত্ব নিয়ে কাজ করার যে দক্ষতা, এটাও কিন্তু আপনার চলে আসবে। যে দক্ষতাগুলো আপনার যেকোনো ব্যবসা শুরু করতে গেলে কিন্তু খুবই দরকার। সো এইসব স্কিল আপনার মধ্যে গ্রো হবে ইনশাআল্লাহ। এজন্য আমি বলি, প্রত্যেক স্টুডেন্ট বা যারাই আছেন, যেকোনো একটা চাকরি আপনারা করেন। যেকোনো চাকরি আপনারা আশেপাশে হোক, ঢাকা শহরে হোক, যেকোনো জায়গায় হোক, আপনারা জব করেন। দেন এখান থেকে স্কিল নিয়ে আপনি নিজে একটা ব্যবসা প্ল্যান করেন পরবর্তীতে। কিন্তু চাকরি অবশ্যই ছেড়ে দিয়ে না। চাকরির পাশাপাশি কোনো একটা ব্যবসা শুরু করেন। দেন ওই ব্যবসায় একটু প্রতিষ্ঠিত হওয়ার পরে আপনি জবটা ছেড়ে দেবেন। তো যখন দেখবেন যে আপনার এখন জব না করলে চলে, তখন আপনি জবটা ছেড়ে দেবেন। ঠিক আছে বন্ধুরা, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।